নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই তো প্রচণ্ড রেগে আছে। রোশনাই বলছে এতটা অসম্মান আমি ডিজার্ভ করি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মানে মাধবী যখনই রোশনাইকে কিছু বলতে যাচ্ছে বলছে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, আমি কিচ্ছু বলতে চাই না। রেগে গেছে চরম রোশনাই। মাধবী পিসি বলছে যে তুমি আমার উপরে কেন রাগ করছো, আমি তো কিছু করিনি, আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি না বলো। বলছে যে এতটা কষ্ট কি আমি ডিজার্ভ করি? তাও কষ্ট হলে আলাদা রকম ছিল, কিন্তু অপমান, এতটা অপমান তো মেনে নেওয়া যায় না, এটা আমি কোনো মতেই ডিজার্ভ করি না, রোশনাই বলছে। মাধবী বলছে ভুলে যাও সব কিছু। রোশনাই বলছে ভুলে যেতে হবে, এই সবটা আমাকে ভুলতে হবে। মাধবী বলছে সেটা যদি করতে পারো তাহলে তো খুব ভালো কথা। মাধবী বলছে এই কষ্টটাকে নিজের মনের মধ্যে রেখে দাও, আর এটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না। রোশনাই বলছে আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না মাধবী পিসি। রোশনাই বলছে না, আর আমি কষ্ট পাবো না, যেই জার্নিটা শুরু করেছি সেই জার্নিটা এবার আমি আবার শুরু করব, দেখি আমি কষ্টটা কমাতে পারি কিনা। বলছে আমার বাবা একটা কথা বলতো, তোকে অনেক বড় জায়গায় যেতে হবে, তোকে সফল হতে হবে, তোকে অনেক উঁচুতে পৌঁছতে হবে। বলছে আমার জীবনের প্রত্যেকটা পছন্দের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আর মানুষ তখনই সফল হতে পারে যখন জীবনে সে একা থাকে, আর সে যখন সত্যি সফল হয়ে যায় তখন এক এক করে সবাই তাকে ছেড়ে চলে যায়। এটা একটা বৃত্ত, তাই বলছে রোশনাই। ওদিকে গরিমা ঘরে বসে আছে নতুন কোণে, আর আরণ্যককে নিয়ে এসেছে জাহ্নবী আর রাজা। ঘরটার কিছু সাজায়নি। জাহ্নবী বলছে আজকে তো তোমাদের ফুলসজ্জা হবে না, কারণ তুমি তো বাচ্চার বাবা, আর হবু বাচ্চা মানে বাচ্চার মায়ের সাথে তুমি তো ফুলসজ্জা করতে পারবে না, তো তোমরা ফুলসজ্জা তো আগেই করে ফেলেছো। তখন রাজা বলছে দেখ গরিমা কিন্তু তোকে যে উপহারটা দিচ্ছে সেটা কিন্তু খুব মূল্যবান, সেটাকে ধরে রাখিস, তোদের সম্পর্কটাকেও ধরে রাখিস। এরপর জাহ্নবী বলছে এ কি তোমরা চুপ করে আছো কেন দুজনেই? আজকে তোমাদের বিয়ে হয়েছে, এটা তো আনন্দে, তো তোমরা হাসো একটু। আরণ্যক চুপ করে আছে। তারপর গরিমার কাছে গেছে জাহ্নবী, বলছে কি হলো গরিমা? গরিমাও চুপ করে আছে। জাহ্নবী বলছে তুমি একটা কথা ভাবো তো, এই সব কিছুর পরেও বাদশা কিন্তু তোমার কাছেই ফিরে এসেছে। বলছে সেটা ভেবে অন্ততপক্ষে তাকে ক্ষমা করে দাও। রাজা বলছে আমাদের পুরনো কথা কিছু আলোচনা করে লাভ নেই, আমরা বরঞ্চ এই মুভমেন্টটাকে সেলিব্রেট করি। এরপরে মিনি আসে, লালনও আসে পেছন পেছন। মিনি চিৎকার করে বলছে ছোটদা ভাই, একটা মেয়ে বিয়ের জন্য সেজে এসেছিল, তাকে তুই পাঠিয়ে দিলি বিয়ে না করে। সে কোথায় গেল সেই খোঁজটা একবারও নিয়ে দেখেছিস তুই? আজকে না হয় সে মাধবী পিসির বাড়িতে থাকবে, কিন্তু কালকে কালকে সে কোথায় যাবে শুনি? কোথায় থাকবে সে? সেই খোঁজটা তুই নিতে চেয়েছিস একবারের জন্য? চিৎকার করে বলছে মিনি। লালন বলছে মিনি এতবার বলছি চলো বাড়ি যাও। বলে না যাব না আমি, আমাকে এক্ষুনি সব কথা বলতে হবে। জাহ্নবী বলছে দেখো ও নাকি অসুস্থ, ও নাকি গুছিয়ে কথা বলতেই পারে না, কিন্তু দেখো দিব্যি গুছিয়ে কথা বলছে। চলে এসছে বাদশাকে পট্টি পরাতে, কিন্তু এসব পড়িয়ে লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। মিনি বলছে এই বেকামুখী একদম চুপ, বেশি কথা বললে না মেরে মুখ ভেঙে রেখে দেবো একেবারে, আমি না স্পষ্ট কথা বলি বুঝেছো? মিনি বলছে ছোটদা ভাই, আজকে যদি আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটতো তাহলে আমি কি করতাম? আমি তো কেঁদে কেঁদেই মরে যেতাম। বলছে রোশনাইয়ের কে আছে বলতো? কেউ নেই, এরকম করে তুই ওকে ছুঁড়ে ফেলে দিলি রাস্তায়। ওদিকে রোশনাই বলছে আমি এতদিন নিজের কথা একদম ভাবিনি, একদম ভাবিনি, এবার আমি নিজের কথা ভাববো, আর আমি স্যারজির কথা ভাববো না, স্যারজির জন্য কষ্টও পাবো না। মাধবী বলছে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। রোশনাই বলছে কষ্ট না, অপমান। রোশনাই বলছে এত বড় মিথ্যে কথাটা আমাকে বলতে পারলো? মাধবী বলছে দেখো আদিত্য তো বলছিল আরও কিছু কথা ছিল আমার মনে হয়। রোশনাই বলছে ওই মানুষটার সাথে আমার আর কোনো কথা নেই। বলছে উনি কি করলেন আমার জন্যে? ক্যান্সার হয়েছে বলে এত বড় মিথ্যে কথা বললেন আমাকে বিয়ে করবেন বলে? আর আমি সব কিছু ভুলে, সব কিছু অপমান ভুলে গিয়ে এক ছুটে এই মানুষটার কাছে চলে গিয়েছিলাম। শেষ পর্যন্ত কি হলো, আমাকেই ফিরিয়ে দিলেন উনি। রোশনাই বলছে বুঝতে পারছি পরিস্থিতি ওরকম হয়ে গিয়েছিল, স্যারজির কিছু করার ছিল না, আর আমিও বিয়েটা করতাম না, কিন্তু একটা বাচ্চার মাকে এইভাবে ঠকিয়ে আমি তো বিয়েটা করতে পারতাম না, কিন্তু সেটা আমার ভাবনা ছিল, আমার চিন্তা ছিল, উনি কে আমাকে ফিরিয়ে দেওয়ার। বলছে উনি বলেছিলেন উনি আমাকে ছাড়া থাকতে পারবেন না, উনি শেষ কটা দিন আমার সাথে কাটাতে চান, আমার সাথে না থাকতে পারলে উনি নাকি মরেই যাবেন। তাহলে এখন কি করে বাঁচতে পারছেন বলো? বলে কি করে সংসার করবেন গরিমা দিদির সাথে? আর যেই পিঁড়িতে আমার সাথে বসার কথা ছিল সেই একই পিঁড়িতে গরিমা দিদির সাথে বসে বিয়ে করলেন, কি করে পারলেন উনি? বলছে এটা উনি আমাকে অপমান করেছেন। আর ওদিকে মিনি আরণ্যককে বলছে কিরে মুখে তালা কেন, কিছু বল। বলে নিজের অসুখের দোহাই দিয়ে একটা মেয়েকে বিয়ে করছিলি, আর যেই আরেকটা মেয়ে এলো ওকে ছেড়ে দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে নিলি, কি ভালো না তুই? মিনি কাঁদতে কাঁদতে বলছে আমি আগে তোকে খুব ভালোবাসতাম ছোটদা ভাই, কিন্তু আজকের পর থেকে আমি তোর মুখও দেখতে চাই না। আরণ্যক চুপ করে আছে। মিনি বলছে আমি চলে যাচ্ছি এখান থেকে, আর কোনোদিনও আসবো না এই বাড়িতে, তুই একটা ব্যাড বয়, ব্যাড বয়, ব্যাড বয়, চিৎকার করে বলছে মিনি। গরিমা বলছে লালন অনেক রাত হয়ে গেছে, আর আমারও না শরীরটা খুব টায়ার্ড লাগছে, আমার শরীরটা অসুস্থ। তখন মিনি বলছে চলে যাচ্ছি,
আলাদা করে যেতে বলার কোনো দরকার নেই। যেই বাড়িতে এতগুলো লোক থাকতে একটা মেয়ের কষ্ট কেউ বুঝলো না, সেই বাড়িতে আমি অন্ততপক্ষে থাকবো না। এবার গরিমা বলছে, তুমি তো বুঝেছো মিনি, যাও এখন দুজনেই বাড়ি চলে যাও। লালন বলছে, আমরা এখানে কেউ থাকতে আসিনি, তাই বারবার করে বাড়ি চলে যাও কথাটা বলার কোনো দরকার নেই। তাছাড়া মিনির এই বাড়িতে থাকার কিন্তু পুরো অধিকার আছে। তখন রাজা বলছে, বাহ, ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো, অধিকার নিয়ে কথা বলছো তো? লালন বলছে, অধিকার নিয়ে কথা বলাটা এখনো শুরু করিনি, তবে ভবিষ্যতে করব না এমনটাও বলছি না, সময় সুযোগ আসলে অবশ্যই বলবো। তারপর মিনিকে বলছে, চলো বাড়ি চলো। মিনি তার ছোট ভাইকে বলছে, কিরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? রোশনাই তোর কপালে নেই, বুঝেছিস? তোর জন্য গরিমাই ঠিক আছে, তুই থাক, এই গরিমার সঙ্গেই থাক তুই। যা যা যা, তোকে আজ থেকে আমি ভাই বলে মানি না ভাই বলে। এই বলে চলে যায় মিনি। এরপরে জাহ্নবী গরিমাকে বলছে, মিনির কথা কিছু মনে করো না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তারপর বাদশাকেও গুড নাইট বলে চলে যায়। এদিকে আরণ্যক এসে বসে আর গরিমা দরজাটা লাগিয়ে দেয়। রোশনাই বলছে, আমাকে অপমান করেছে না, আমাকে অপমানের দাম সারা জীবন দিতে হবে স্যারজিকে। অবশ্য আমি কার কাছ থেকে কী আশা করছি? মাধবী তখন কিছু বলতে গেলে বলছে যে, হ্যাঁ, তোমাদের কাছে হয়তো মানুষটা আলাদা, কারণ তোমরা মানুষটাকে আলাদাভাবে দেখেছো, কিন্তু আমি তো মানুষটাকে আলাদাভাবে দেখেছি, তাই আমার কাছে তার দাম আলাদা। বলছে, উনি একটা ক্রিমিনাল, যেই মানুষটা অন্যের জীবন নিয়ে খেলা করে সেই মানুষটাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। রোশনাই মাধবীকে বলছে, তুমি প্লিজ এখান থেকে যাও, আমাকে গোছাতেও হবে, রেডিও হতে হবে, প্লিজ যাও এখান থেকে। এ বলে রোশনাই চলে যায়। ওদিকে মাধবী রোশনাইকে বলছে, টিকিট কাটা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কোথায় যাচ্ছ? মুম্বাইয়ে? বলে আর কোথায় যাব, ওখানেই তো তাও দুটো লোক আমাকে চেনে, একটা কাজের খোঁজ তো করতে হবে। তখন মাধবী বলছে, হ্যাঁ, আদিত্যও তো আছে। বলে না, আদিত্যর কাছে আমি আর যাব না, ও আমাকে নিয়ে গেম খেলেছে, ও সবটা সত্যি জানতো, কিন্তু ও আমাকে বলেনি। আমি আর কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক রাখবো না, এরপর থেকে যা সম্পর্ক তৈরি হবে সবটা প্রফেশনাল হবে। এরপর আরণ্যক গরিমাকে বলছে, চলে যেও না গরিমা, বাচ্চাটাকে মানুষ করতে হবে। গরিমা বলছে, আমি বিশ্বাস করতে পারছি না জানো তো যে তুমি আমাকে আটকাচ্ছ। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমি তোমাকে দিতে চাইনি, বিশ্বাস করো। বলছি, তুমি যদি সত্যি চাও আমি তোমার কাছে ফিরে আসি, তাহলে দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু দেখো তোমার কাছে এলে আমার সমস্ত রাগ, অভিমান, ইগো সব বরফের মতো গলে যায়। আমি পারি না নিজেকে কন্ট্রোল করতে, আমার সব কিছু গুলিয়ে যায়। এই বলে আরণ্যককে জড়িয়ে ধরে। আরণ্যক চুপচাপ আছে স্ট্যাচুর মতো। আরণ্যক মনে মনে বলছে, আমাকে ক্ষমা করো না তুমি রোশনাই, আমি খুব খারাপ মানুষ, আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে তুমি ভুলে যেতে পারবে রোশনাই? দেখো তোমার জীবনে সবকিছু ভালো হবে, আর আমি একটা সাধারণ সংসারী মানুষ হয়ে বাঁচবো, সকলকে নিয়ে খুব সাধারণ জীবন বাঁচবো, তোমাকে দূর থেকে দেখবো রোশনাই, দূর থেকে তোমাকে ভালোবাসবো, তোমার জন্য অনেক শুভকামনা রইল রোশনাই। আরণ্যক বলছে। ওদিকে রোশনাই বলছে, রাত শেষ হয়ে এলো, একটু একটু করে ভোরের আলো ফুটছে, কিছুক্ষণ বাদে আমাকে বেরিয়ে পড়তে হবে। বলছে, বিদায় শহর কলকাতা, বিদায় সিটি অফ জয়। আমার জীবনের অনেকগুলো দিন এখানে কেটেছে, অনেক কিছু সাক্ষী এই শহর। বলছে, চলে যাচ্ছি কলকাতা। এদিকে ভোর হয়ে যায়। আরণ্যক ঘরে বসে একা একাই গান শুনছে, গরিমা ওদিকে বিছানায় ঘুমাচ্ছে। ওদিকে আরণ্যক গান শুনতে শুনতে রোশনাইয়ের কথাই ভাবছে, রোশনাই ওদিকে চুপ করে আরণ্যকের কথাই ভাবছে। আর এই করতে করতে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না পর্বকে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটাও অবশ্যই করে দিও। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। ভালো থেকো সবাই, টাটা।